মুভ ওভার জন্টি, হেয়ার কামস এঙ্গেলব্রেক্ট। 2008 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনালে এই হেডলাইনটাই করেছিল ক্রিকইনফো, যার বাংলা তর্জমা জন্টি রোডসের ওপর থেকে চোখ সরাও, এঙ্গেলব্রেক্ট এসেছে, সাইব্রান্ড এঙ্গেলব্রেক্ট। কারণও ছিল, সেই ফাইনালে পয়েন্টে দাঁড়িয়ে দুর্দান্ত এক ক্যাচে বিরাট কোহলিকে ফিরিয়েছিলেন এঙ্গেলব্রেক্ট। শুধু তাই না, সেই ম্যাচে আরও একটা ক্যাচ নিয়েছিলেন, দারুণ এক রান আউটও করেছিলেন। সেই বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে নেওয়া তার ক্যাচ তো ইউটিউবে খুঁজে পাওয়া যায় বেস্ট এভার ক্যাচ ইন ক্রিকেট হিস্ট্রি নামেই। তাকে জন্টি রোডসের সাথে তুলনা করবে না তো কাকে করবে? এই এঙ্গেলব্রেক্টই বৃহস্পতিবার সুপারম্যান হয়েছেন, লিটনের দারুণ এক ক্যাচ নিয়েছেন। শুধু তাই না, 22 বলে 33 করে সাকিবদের কাঁপিয়ে দেওয়া এই ডানহাতি ছিলেন নেদারল্যান্ডসের টপ স্কোরারও। একটু কি গোলমেলে লাগছে? ভাবছেন লিটনরা খেললো নেদারল্যান্ডসের বিপক্ষে, ক্যাচ আবার নিলেন প্রোটিয়াস, যিনি কিনা প্রোটিয়াসদের হয়েই আন্ডার-19 খেলেছিলেন। কিভাবে সম্ভব? মূলত 35 বছর বয়সে ক্রিকেটারের জন্ম, বেড়ে ওঠা ক্রিকেটে হাতে খড়ি, সবই সাউথ আফ্রিকায়। এমনকি লেখাপড়াও করেছেন ডিভিলিয়ার্স ডুপ্লেসিদের বিখ্যাত অ্যাফিল স্কুলে। 2016 পর্যন্ত সেখানেই ঘরোয়া ক্রিকেট খেলেছেন। কিন্তু যখন বুঝেছেন প্রোটিয়াস ক্রিকেটের টপ সার্কিটে টিকে থাকা সম্ভব না, মাত্র 28 বছর বয়সেই তখন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপর হুট করে গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে হ্যালির ধূমকেতুর মতো আবির্ভাব। 7 বছর আগে ক্রিকেট ছাড়া কেউ আবার ইন্টারন্যাশনাল মঞ্চে, তাও আবার বিশ্বকাপে। সাউথ আফ্রিকার হয়ে ইন্টারন্যাশনাল খেলেননি ঠিকই, কিন্তু প্রোটিয়াস জার্সি গায়ে ঠিকই উঠেছিল। 2009 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে থার্ড টেস্টে একাদশের বাইরের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলতে চলে যান। বদলি হিসেবে ফিল্ডিং করেন এঙ্গেলব্রেক্ট। ওই যে বলা হয় ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, বদলি ফিল্ডার এঙ্গেলব্রেক্ট সেই ম্যাচে দারুণ একটা রান আউটও করেছিলেন। ক্রিকেট খেলতে খেলতেই বিকল্প প্রফেশনের কথাই ডানহাতির মাথায় ঘুরত। ফিন্যান্সে ডিগ্রিও নিয়ে রেখেছিলেন। 16তে ক্রিকেট ছেড়ে 17তে ফেয়ারট্রি নামের এক কোম্পানিতে কাজ শুরু করেন। সেই ফাঁকে MBAও শেষ করে ফেলেছিলেন। ততদিনে ক্রিকেট তার কাছে ওই দূর আকাশের তারা, যাকে শুধু দেখা যায়, অনুভব করা যায়, ছোঁয়া যায় না। তাই বলে মাঠের মানুষ মাঠ থেকে দূরে থাকবেন, সেটাও লম্বা সময়ের জন্য, তা আবার হয় নাকি? এঙ্গেলব্রেক্টের বেলায় হয়নি। 2021-এ এঙ্গেলব্রেক্টকে তার কোম্পানি নেদারল্যান্ডসে পাঠায় প্রজেক্ট প্রধান হিসেবে। নতুন করে ব্যাট হাতে তোলার সেই শুরু, কেননা নতুন এলাকায় মিশতে খেলাধুলার চেয়ে সহজ পথ আর কি আছে? শুরুতে শুধুমাত্র বিনোদনের জন্য, পরে শুরু করলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটও। নেদারল্যান্ডস হেড কোচ রায়ান কুক আবার তাকে অনেক আগে থেকেই চিনতেন। একসাথে এক যুগ আগে প্রোটিয়াস ঘরোয়া টুর্নামেন্টের দল কেপ কোবরাসে দুজন কাজও করেছেন। এঙ্গেলব্রেক্টকে ডাচদের হয়ে খেলার প্রস্তাব তিনিই দেন। এই ডানহাতি ICCর সাথে যোগাযোগ করে জানতেও পারেন নেদারল্যান্ডসের হয়ে খেলার জন্য তিনি যোগ্য। 1 সপ্তাহের মধ্যেই ডাচ এ দলে তার ডেবিউ, পরে বিশ্বকাপে গিয়ে ডাচ মেইন দলেই অভিষেক। দিন শেষে এটাই জীবন। জীবন আপনাকে কখন কোথায় নিয়ে ফেলবে কেউ বলতে পারে না। একই স্বপ্ন, জীবন আপনাকে কখন কিভাবে দেখাবে কে জানে। এঙ্গেলব্রেক্টও জানতেন না বিশ্বকাপ খেলার স্বপ্ন তার পূরণ হবে এভাবে, প্রোটিয়াস মুলুক ছেড়ে দূর দেশে গিয়ে। আফনান পিয়াল, অলরাউন্ডার।